যে পরিমাণে ঠান্ডা পড়েছে সেই জন্য সকালে এক কাপ গরম গরম কফি বানিয়ে দিচ্ছি চিকুর পাপাকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি সবসময় কিন্তু কফিটা এইভাবে বানিয়ে থাকি, তোমরা তো দেখতে পাচ্ছ। খানিকটা দেখবে রেস্টুরেন্টে গেলে যেরকম আমরা ক্যাপাচিনো খেয়ে থাকি, ঠিক সেরকম আর কি খেতে। আর আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, সকালে উঠতে তো একদমই ইচ্ছে করছিল না। 6টার সময় ঘুম ভেঙে গেছে, কিন্তু ওই উঠছি করে প্রায় 6:30 পৌনে 7টা বেজে গেছে আর কি। আর এখন যেহেতু চিকুর পাপার কোনো অফিস নেই, সেই জন্য অতটা তাড়াহুড়ো নেই, কিন্তু এই ছোটোবেলা তো কাজকর্ম করে আর শেষ করতে পারি না, সেই জন্য একটু তাড়াহুড়ো করে উঠতে হয় আর কি। আর এখন এই যে কফিটা দিয়ে আসছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর কফির গন্ধটা কিন্তু দারুণ আসছিল। আর যে পরিমাণে ঠান্ডা শুরু হয়েছে সেই জন্য ভেবেছি রোজ রোজ আর বাজারে যাব না, একটু বেশি করে সবজি বাজার দেখো এনে নিয়েছি। সবজি তো সেরকম খুব একটা খাওয়া দাওয়া হয় না, শুধু আমার আর চিকুর জন্য আর কি। ফ্রিজে অলরেডি সবজি ছিল, তাও যেগুলো আর কি ছিল না সেগুলো আনিয়ে নিয়েছি সকালবেলা আর কি। সকালে খানিকক্ষণ বেরিয়েছিলাম, তারপরে সবজিগুলো নিয়ে চলে এসেছি। রোজ রোজ আর বাজারে যাব না এই কারণে আর কি। শীতের শুরুতে যদি এরকম সবজি আমরা একটু স্টকে রাখতে পারি না, তাহলে অন্তত সপ্তাহে একদিন করে গেলেই যথেষ্ট। অলরেডি ফ্রিজ ভর্তি অল্প করে সবজি রয়েছে, তাও খানিকটা নিয়ে নিয়েছি। আর আজকে রান্না হবে শোল মাছের ঝোল। শোল মাছ কিন্তু আলু দিয়ে একদম যেভাবে চিকেন বানায় সেইভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সেই জন্য দেখো আজকে শোল মাছ দিয়ে রান্না করব, আর সাথে কিছু একটা বানিয়ে নেব। আগের দিনের ভিডিওতে কুইন দীপালি আইডি থেকে এক বনু কমেন্ট করেছো, দিদিভাই আমি তোমার ভিডিও রোজ দেখি, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার বাড়ি কোথায়, আর তুমি অনেক ভালো, আর তোমার গলার ভয়েস অনেক মিষ্টি। তো প্রথমেই বলি বনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আমি বর্তমানে যেখানে রয়েছি সেটা হলো সাঁকরাইল, আর আমার শ্বশুরবাড়ি হলো কলকাতাতে। আর তুমি যেটা বলেছো আমার ভিডিও তুমি প্রতিদিন দেখো, তোমাকে বলবো এইভাবে প্রতিদিন আমাকে সাপোর্ট করে যেও এবং সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু পরের একটা ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। আর স্নেহাশ্রী ব্লগ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, তুমি যখন ফ্রিজের কাজ করবে এবং ফ্রিজটা তখন অফ করে রাখবে, কেননা এক এক সময় কিন্তু ফ্রিজের বডিতেও কারেন্ট থাকে, এতে যে কোনো সময় অনেক কিছু ঘটে যেতে পারে। তো বন্ধু তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমাকে সাবধান করেছো। আর হ্যাঁ গো, আমি যখন দেখি যে আমার ফ্রিজ পরিষ্কার করতে একটু সময় লাগবে, তখন কিন্তু আমি সুইচটা অফ করেই ক্লিন করতে থাকি, কেননা চিকুর পাপাও আমাকে বলে। আর এখন এই তো রান্নাতে যা যা লাগবে আর কি সমস্তটা জোগাড় করে নিচ্ছি। অনেককে দেখেছি একদিকে রান্না বসিয়ে আর একদিকে কিন্তু সবজি ধোয়া কাটা করতে থাকে, তবে না আমি ঠিক সেটা আমার হয়ে ওঠে না, বা আমার ঠিক ভালো লাগে না বলতে পারো। আমি কি করি জানো তো, পুরো সমস্তটা জোগাড় করে নিয়ে দুপাশে বসিয়ে কিন্তু ঝটপট রান্না করে নিই, এতে যেন মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই যে যেমন ধরো আজকে যে শোল মাছটা রান্না করব, একদম চিকেন যেভাবে করে ঠিক সেভাবেই কিন্তু রান্নাটাও করব, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এরকম শোল মাছ কিন্তু বাচ্চাদের খেতেও ভীষণ ভালো লাগে, কেননা মাছটা যেহেতু অনেকটাই নরম। চিকু এই নিয়ে দ্বিতীয়বার মাছটা খেলো, আর খুব কিন্তু ভালোবাসে মাছটা খেতে। তো দেখো এদিকে দেখো আমার ওদিকে পেঁয়াজ আদা রসুন কাটতে কাটতে মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে। আরও 2-3টে পিস বাকি আছে মাছের মাথাগুলো, সেগুলো ভেজে নেব। আর জয়িতা দিদিভাই বলেছো বিরিয়ানিটা কত সুন্দর বানিয়েছো, দেখে খিদে পেয়ে গেল। হ্যাঁ গো দিদিভাই, বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তুমি একদিন চলে এসো আমাদের বাড়িতে, তাহলে তোমাকেও রান্না করে খাওয়াবো। আর আগের দিনকে সন্ধেবেলা চিকু আমার এই রান্নাঘরের সেলফে বসে না খেলা করছিল আর কি জিনিসপত্র নিয়ে। আর পাশেই উপরে দেখতে পাচ্ছ একটা সুইচ বোর্ড রয়েছে, সেখানে না একটা মেন সুইচ রয়েছে। আর চিকু যদি বা হাত দেয় বা কিছু, সেই কারণে মেন সুইচটা অফ করে দিয়েছি। আমার তো অত খেয়াল ছিল না, এদিকে বারবার সুইচ দিচ্ছি এবং এই মিক্সার গ্রাইন্ডারটা এদিক ওদিক করে দেখছি, কিছুতেই অন হচ্ছে না। তারপরে মনে পড়লো যে আমি ওদিকে তো মেন সুইচটাই অফ করে রেখেছি। তো ওদিকে মশলাগুলো পেস্ট করে নিয়েছি। আর রান্নাতে এরকম যদি একটু গুঁড়ো মশলাগুলো জল দিয়ে বাটা মশলার মতন করে বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার রঙটাও বেশ ভালো আসে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখো এদিকে জিরে ধনে লঙ্কা এবং লাল লঙ্কা গুঁড়ো হলুদ সমস্তটা দেখো খানিকক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। মশলা যখন কষানো হয়ে আসবে তখন এই মশলাটা দিয়ে দেবো।
আর পূজা বলেছো দিদি তোমার শ্বশুর বাড়িতে কে কে আছে? আমার কিন্তু একদম ছোট্ট ফ্যামিলি। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং আমার হাজবেন্ড, আমি, চিকু, আমাদের এরকম আর কি ছোট ফ্যামিলি একটা। কেননা চিকুর পাপার কোনো দাদা ভাই বা দিদি বোন কেউ নেই, চিকুর পাপা একা। তো এদিকে মাছের ঝোলটা রান্না করব। তেলে কিন্তু একটু কালো জিরে আর সাদা জিরে দিয়ে দিয়েছি, এতে কিন্তু সুন্দর একটা গন্ধ বার হয়। তারপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটা খানিকটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর খানিকটা পেঁয়াজ কিন্তু বেটে নেব। যে কোনো রান্নাতে একটুখানি পেঁয়াজ বাটা আর এরকম পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রান্না করলে কি হয়, একটু যেন টেস্টটা আলাদা আমার কাছে মনে হয় আর কি। তো এখন এই যে এদিকে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। বংটন বয়েস আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো তোমার অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ। এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার আমি পেয়েছি আর সবারই রিপ্লাই করেছি। তো আমাদের হচ্ছে কি অ্যারেঞ্জ ম্যারেজ, আর আমাদের রেজিস্ট্রির 1 বছর পরে বিয়ে হয়েছে, সুতরাং আমরা অনেকটা সময় পেয়েছি। সেই কারণে বলেছিলাম আর কি, ওই বাইকে করে আমরা ঘোরাঘুরি করতাম, অনেকটা সময় কাটিয়েছি, সেটাই আর কি। আর এই মাছের ঝোলটা কিন্তু আমি আজকে ঠিক অন্যভাবে বানালাম একটুখানি। শুকনো লঙ্কাগুলো না আগে এরকম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। এতে কিন্তু রঙটা দারুণ হয়, আর শুকনো লঙ্কার যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু মাছের ঝোলের মধ্যে পাওয়া যায় যখন গরম গরম ভাতে খাওয়া হয় আর কি। দীপশিখা আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো যে আমি রোজ তোমার ভিডিও দেখি, আমি আসাম থেকে তোমার ভিডিও দেখছি। তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো। অবন্তী বলেছো দিদিভাই আমি তোমার ভিডিও রোজ দেখি, তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি সেলাই মেশিনের কাজ করতে করতে তোমার ভিডিও দেখি, তাই আর কমেন্ট করা হয়ে ওঠে না। আমার একটা ছোট ছেলে রয়েছে, তার নাম হলো সৃজন, তুমি ওর নাম নিয়েও অপেক্ষায় রইলাম। তো প্রথমেই জানাই বনু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমার ভিডিও দেখো, আর তোমার ছোট্ট ছেলের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক আদর রইল। ওদিকে মাছের ঝোলটা ফুটছে, আর এখন এই তো লাল শাকটা ভেজে নিচ্ছি। অনেক দিন বাড়িতে আর কি লাল শাক খাওয়া হয় না, তো কালকে আর কি লাল শাকটা পেয়েছিলাম, আর এখন দেখো লাল শাকটা রান্না করে নিয়েছি। ওই 1 বান্ডিল মতন এনেছিলাম, কেননা আমাদের একবেলা করে তো খাওয়া হয় একটুখানি করে, রাতে তো কোনো রকম আমরা শাক খাই না। আর চিকুর পাপা তো ওই দুপুরে একটুখানি 4 ভাগের 1 ভাগ করে নেয় আর কি, বাদ বাকি আমরা চিকুর জন্য, সেই জন্য দেখো একদম অল্প মতন হয়েছে আর কি। তো এখন এটা বাটিতে নামিয়ে নিচ্ছি, এবারে রেখে দেব। আজকে সকালে না তাড়াহুড়োর মধ্যে স্নান করা হয়নি বলতে গেলে কি জানো তো, প্রচুর ঠান্ডা লাগছিল, ভাবলাম রান্না বান্না সেরে নিই, তারপরে আর কি স্নানটা করব। তো এদিকে এখন স্নান করে নিয়েছি। রান্নাঘর কিন্তু খুব একটা ভালো করে পরিষ্কার করা হয়নি, মোটামুটি রান্নাটা সেরেই কিন্তু এখন চলে এসেছি স্নানটা করে পুজো দিতে। কেননা রান্নাঘর পরিষ্কার করতে টিপটপ করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, আর তখন কিন্তু ভগবান না খেয়ে বসে থাকবে আমার জন্য। সেই জন্য ভাবলাম আগে ঠাকুর পুজোটা করি, তারপরে বাদ বাকি কাজ করা যাবে। আর তিথি বলেছো আমিও কালকে বাড়িতে বিরিয়ানি বানাবো। হ্যাঁ তিথি, একদম বানিয়ে ফেলো। আর এই শীতের সময় দেখবে আমাদের রান্না বান্না করতে অতটাও কষ্ট হয় না। আমরা কিন্তু এই সময়টাতে আমাদের প্রিয় মানুষগুলোকে কিন্তু নিজে হাতে রান্না করি, এবং তাদের কি খেতে ভালো লাগে সেটা কিন্তু আমরা এখন অনায়াসেই বানাতে পারি। এই কি একটু সময়ের ব্যাপার, কিন্তু রান্না করতে কিন্তু কষ্ট হয় না, যেমনটা হয় গ্রীষ্মকালে আর কি। আর খাদিজা বলেছো থ্যাংক ইউ দিদিভাই, তুমি যে আমার নামটা নিয়েছো আমি অনেক খুশি হয়েছি। আর বলেছো যে দিদিভাই তোমার ভিডিও আমি 10টা দেখে নিয়েছি একদিনে। তো খাদিজা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমার ভিডিও দেখতে এত পছন্দ করো এবং প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করো, আমার খুব ভালো লাগে। এইভাবে সবসময় আমার পাশে থেকো। আর আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম চিকুর পাপার বাইকটা আমরা ওয়েলেক্সে বেচে দিচ্ছি। তো সেখান থেকে কুন্তি দিদিভাই বলেছে যে ভালোবাসার জিনিস এটা স্মৃতি বেচো না, মানে বিক্রি করতে বারণ করছিলে। এটা কি জানো তো, এটা কিন্তু আমাদেরও একটা মায়া বলো, একটা স্মৃতির জিনিস, আমরাও কিন্তু কেউ চাই না। কিন্তু বর্তমানে চিকুর পাপার যা সিচুয়েশান, আর ওই সমস্ত বুলেট বাইক মানে ভীষণ ভারী হয়, আর ওর পায়ের যা কন্ডিশন, ও কিন্তু আগের মতন অতটা আর ভার নিতে পারবে না। কেননা এই সমস্ত বাইক কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী হয়, সবাই কিন্তু সচরাচর এই সমস্ত বাইক চালাতে পারে না, কেননা এটার অনেক ওয়েট হয়, তোমরা হয়তো অনেকে জেনে থাকবে আর কি। আর যেহেতু অফিসেও যাতায়াত করে এরকম গাড়ি নিয়ে, সেখানে এরকম বাইকটা ছাড়া অনেকটাই অসুবিধা। আর ভাড়া বাড়িতে 2টো গাড়ি এরকম ঘরের মধ্যে বসিয়ে রাখা মানে অনেকটাই ঝামেলার ব্যাপার, সেই জন্য বাধ্য হয়ে এটাকে আমরা বিক্রি করে দিচ্ছি। তবে আজকালের মধ্যে কিন্তু বাড়িতে নতুন আরও একটা সদস্য এসে যাবে, তোমরা তো দেখতেই পাবে।
একটা স্কুটি নেওয়ার চিন্তাভাবনা চলছে, তো কি কালার নিচ্ছি, কেমন নিচ্ছি, কবে নিচ্ছি সমস্তটাই তোমরা দেখতে পারবে। ঈশ্বর চাইলে সমস্ত কিছুই হয়, আর আমি তো খুব মনে প্রাণে বিশ্বাস করি যা হয় ভালোর জন্য হয়। আমার রাধা মাধব কিন্তু আজ পর্যন্ত যা কিছু করেছে ভালোর জন্যই করেছে। আর টুম্পা দিদিভাই বলেছ তোমার ভিডিও দেখে অনেকটাই মোটিভেট হই, আর আমাদের চিকু সোনা কেমন আছে। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমার কাজ দেখে আমার কথা শুনে মোটিভেট হও, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর হ্যাঁ, তোমাদের আদরের চিকু এখন ভীষণ ভালো আছে, আর নতুন জায়গাতে এসে নতুন একটা মিমি পেয়েছে, নতুন দাদান পেয়েছে, ওনাদের সঙ্গে কিন্তু সময় চলে যাচ্ছে। আর এখন যে তোর পাপা বাড়িতে রয়েছে তার আনন্দের কিন্তু আর শেষ নেই। আর আমার কোনো এক বন্ধু বলেছিলে যখন তুমি ঠাকুরকে খেতে দেবে একটু তুলসী পাতা দিয়ে সেবা দেবে, এতে কিন্তু অনেকটাই ভালো। হ্যাঁ গো দিদিভাই আমি জানি, তবে কি জানো তো, তুলসী পাতা এক এক সময় ধরো থাকে না, তখন হয়তো আর দেওয়া হয় না, তবে যখনই থাকে তখনই কিন্তু ঠাকুরের খাবারে এবং জলের গ্লাসে কিন্তু তুলসী পাতা আমি সবসময়ের জন্য দিয়ে থাকি। আর সকালে তাড়াহুড়োর মধ্যে হনুমান চালিসাটা একটু স্পিডে পড়তে হয়, তা না হলে অত তো সময় থাকে না। এখন এই যে একটুখানি দেখে নিচ্ছি। আর লাবণী বলেছ দিদিভাই তুমি কেমন আছো, চিকু কেমন আছে, চিকুর পাপা কেমন আছে। হ্যাঁ লাবণী, আমরা সবাই ভীষণ ভালো আছি। আচ্ছা, তুমি যখন আমার ফেসবুকে আইডিটা খুঁজে পাচ্ছ না, আমি আজকালের মধ্যে আমার কমিউনিটি পোস্টে আমি সেটা শেয়ার করে দেবো, আশা করছি তোমার খুঁজে পেতে অনেকটাই সুবিধা হবে। আর এই যে সকাল থেকে কিন্তু নিজেকে একদম আয়নার কাছে আনার আর সময় পাইনি, একটার পর একটা কাজ চলতেই থাকছিল। আর এখন ভাবলাম যে না, ঠাকুর পুজো হয়ে গেছে, অনেকটাই নিশ্চিন্ত, এবার একটু চুল টুল আঁচড়ে ক্রিম মেখে নিই, তারপরে আবার ভাত টাত বাড়তে হবে, এই আর কি। আর এখন যেহেতু ঠান্ডা না, মানে এত শীত লাগছিল, শুধু মনে হচ্ছিল রোদে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি। তবে ঘরে তো সারাক্ষণ কাজ পড়ে থাকে, কাজ ফেলে রেখে আমার আবার দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না। তো সেই জন্য কী করছি, একেবারে রেডি হয়ে কাজকর্ম সেরে দুপুরবেলা একটুখানি উঠোনটাতে বসবো। এসেছে ব্ল্যাকি, চলে এসেছে মাংসের গন্ধে, তাই তো? হ্যাঁ, কি খাবে? এই যে এই যে এই যে কি খাবে তুমি? আসো আসো, আয় বসো, খাওয়া হয়ে গেলে দেবো। দেখি আমার দিকে তাকাও, এই যে এই যে এদিকে তাকাও, কি খাবে? এই নাও, আয় খাবে। ও চোখটা দেখো না, পুরো তো লাইট জ্বলছে চোখের মধ্যে। কি খাবে? অন্ধকারে বসলে না ওকে আর একদমই দেখা যায় না, যদি চুপচাপ না মানে স্ট্যাচু হয়ে বসে থাকে দেখলে বোঝাই যাবে না যে ও বসে রয়েছে। শুধু দেখো গলার কাছে সামান্য একটুখানি সাদা, আর পায়ের কাছে সামান্য একটুখানি সাদা, তা না হলে একদম কালো কুচকুচে। ব্ল্যাকি, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কি হলো? কি মা, কি হয়েছে? মা মা আসো দেখি, চলো দিচ্ছি, চলো। এখন আমাদের খাওয়া হয়নি বাবা, একটু বসো, দেবো। ওই দেখো ওদিকটাতে গিয়ে খুঁজছে। আর দেখলেই তো আমাদের ব্ল্যাকি চলে এসছে। দুপুরবেলা যদি একটু কোনো খাবারের মাছের গন্ধ পেয়েছে, সে কিন্তু ঠিক চলে আসে আর মিউ মিউ করতে থাকে। ও কিন্তু সারা বাড়ি এরকম একার মনে ঘুরে বেড়ায়, যে কোনো নতুন একটা জায়গা বা নতুন মানুষজন দেখছে, ওর কিন্তু কোনো ভয় দয় নেই। ও এতটাই মানে মিশুকে আর কি। প্রথম দিন এসে পায়ের কাছে এমনভাবে গড়াচ্ছিল, সত্যি সেখান থেকে তো মায়া লেগে গেছে। আর ওকেও যে তোমরা ভালোবাসি ওরা বোঝে, তো সেজন্য সারাক্ষণ ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। তো ওদিকে এখন অপেক্ষা করছে, তারপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে নিয়েছিলাম, আর ওর জন্য একটু ভাত মাখিয়ে দিয়েছিলাম মাছ দিয়ে। ওই উঠোনে ওর জন্য একটা প্লেট রেখেছি, ওই প্লেটে খাওয়া দাওয়া করে, খাওয়া হয়ে গেলে চিকুর পাপা আবার প্লেটটা ধুয়ে রেখে দেয় আর কি। আর এখন এসে এই যে কয়েকটা থালা বাসন পড়েছে, সেগুলো এখন মেজে নিচ্ছি। আর এই শীতের সময় না হাত ফাতগুলো যেন জলে হাত দিলে না একদম অবশ হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন মাজতে তো একদমই ইচ্ছে করে না, মনে হয় যেন শুয়ে পড়ি, কিন্তু ওই যদি একবার শুয়ে পড়ি তাহলে আর ওঠার কোনো ক্ষমতা থাকে না, সন্ধে হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে না, কিছু করি আর না করি থালা বাসনটা মেজে শুতে যাই। তাও সন্ধ্যের দিকে হলে দেখবে জামা কাপড়গুলো ওঠানো যায় বা অন্যান্য কিছু করা যায়।
তবে এই সন্ধ্যের দিকে থালা বাসন হাত দেওয়ার মাজার তো কোনো কথাই হবে না, এই আর কি। তো সারাদিনে রান্নার মতন ঝামেলা কমপ্লিট। রাতে যদি একটু রুটি মনে হয় তো বানিয়ে নেব। আর যখনই রান্না করি না কেন রান্নাঘরের সেলফে কিন্তু যেটা যেখানে থাকে সেটা সেখানে রাখার চেষ্টা করি, তাও মাঝে মধ্যে আর কি একটু এদিক ওদিক হয়ে যায়। সেই জন্য দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হাতে যখনই সময় পাই রান্নাঘরটা এরকম মুছতে থাকি, সেই জন্য আমার রান্নাঘরটা এতটা পরিষ্কার। তোমরা অনেকেই কিন্তু আমার রান্নাঘরে ভীষণ প্রশংসা করো এবং ভালো ভালো কমেন্ট করো যে আগের বাড়ির রান্নাঘরের থেকেও এই রান্নাটা কিনা ভীষণ সুন্দর হয়েছে। তো সত্যি কথা বলতে হ্যাঁ, আমার তো দুটোই ভীষণ পছন্দ ছিল। আর আগের রান্নাঘরটা কিন্তু আমার ভীষণ ফেভারিট, কেননা তোমরা ওই রান্নাঘরটা দেখতে কিন্তু প্রচুর ভালোবাসতে এবং আমার ওই রান্নাঘরের ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। সেই জন্য বলতে পারি ওই রান্নাঘরটা কিন্তু আমার কাছে অনেকটাই লাকি। তো এদিকে দেখো আমার কিন্তু গ্যাস ওভেনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন যেটা যেখানে থাকে রেখে দিচ্ছি। আর এই যে মশলাদানিটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত ধরনের মশলা রাখা হয়। আর এই যে একটা এলাচ দেখতে পাচ্ছ, এলাচের প্যাকেটটা এখনো পর্যন্ত ঢালিনি, সবুজ এলাচ আর কি, টাটকা এলাচটা একটা দেবে শুকনো হয়ে যায় কেমন আর কি, এটা কিন্তু খুব ভালো। আর ইচ্ছেটা না আইডি থেকে এক বনু কমেন্ট করেছে, কেমন আছো দিদি ভাই। এছাড়া তুমি অনেক সুন্দর একটা লম্বা কমেন্ট করে দিয়েছো। তবে তোমার অত বড় কমেন্ট তো ভিডিওতে পড়া সম্ভব নয়, তবে তুমি অনেক ভালোবাসা দিয়েছো। প্রতিদিন ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো। আর এছাড়া তুমি বলেছো আমার একটি ছেলে রয়েছে যার বয়স 8 মাস। 8 মাস মানে তো অনেকটাই ছোট, সাবধানে রেখো এই শীতের সময় তো। আর তোমার ছেলের জন্য কিন্তু অনেক ভালোবাসা। আর তুমি বলেছো যদি কখনো দক্ষিণেশ্বরে যাই যাতে তোমার সঙ্গে দেখা করি। তো দক্ষিণেশ্বরে যাওয়ার তো এখন কোনো প্ল্যানিং নেই, তবে যদি বা কখনো যাই তাহলে তোমাকে তো অবশ্যই জানাবো। দেখবে এই ডিসেম্বর জানুয়ারি মাসটা কিন্তু সবাই অনেক জায়গায় ঘুরতে যায়। তোমরা কে কোথায় যাচ্ছ এবং তোমাদের কি প্ল্যানিং রয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ, আমি তো আর তোমাদেরকে দেখতে পাচ্ছি না, সেজন্য আমারও কিন্তু ইচ্ছে করে তোমাদের সম্বন্ধে শুনতে জানতে। অবশ্যই আমাকে জানিও তোমাদের কোনো প্রবলেম না থাকলে। আর এখন এই যে রান্নাঘরের কাছ থেকে একদম ছুটি, রান্নাঘর টিপটপভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখনোই বিকেল 4টে মতন বাজবে আর কি। তো তারপরে চিকুর পাপাকে চা বানিয়ে দিচ্ছি। চিকুর পাপা আবার একটু বিকেল বিকেল হলেই আর কি চা খেতে পছন্দ করে। চা প্রেমী মানুষ হলে যা হয় আর কি, সারাদিনে অন্তত 4 থেকে 5 বার তার চা খাওয়া হয়ে যায়। তো এখন এই যে চা আর খানিকটা নিমকি দিয়ে এলাম। তারপরে কিন্তু এই যে দুপুরে যেহেতু শুয়েছিলাম বিছানাটা পরিষ্কার করা হয়নি, তো এখন এই যে বিছানাটা ঠিক করে নিচ্ছি একটু। আর সুরাজ বলেছো দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর তোমার রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়েছো। তো সুরাজ তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো। এমন তোমরা অনেকেই রয়েছো প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে অনেক মোটিভেট করো। তোমাদের জন্য রইলে আমার মন থেকে অনেক ভালোবাসা। আর এখন এই তো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। ওই যে বিকেলবেলা আর কি ঘরটা ঝাড় দেওয়া হয়নি, যেরকম বিকেলে করে আরেকবার উঠোনটা ঝাড় দিই। তবে কি জানো তো, সময় করে উঠতে পারছি না, সারাদিন এই কাজের মধ্যে দিয়ে কি করে যে সময়গুলো চলে যায় নিজেই বুঝতে পারছি না। আর এই শীতের সময় কিন্তু সকালে যেহেতু ছোটোবেলা, তবে রাতে যদি আমরা কিছুটা কাজ এরকম এগিয়ে রাখতে পারি, যেমন ধরো সকালে যদি কি খাবার বানাবো সেই খাবারটা যদি আমরা রাতে সবজি ধুয়ে কেটে রাখতে পারি, তাহলেও আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। এবং এই যে এখন যেহেতু ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি, তাহলে সকালে কিন্তু অত ভালো করে আর দিতে লাগে না, হালকাভাবে ঝাড় দিয়ে দিলে হয়ে যায়। এতে খানিকটা সময়ও থাকে, তখন তাহলে আবার ঘরের কাজকর্ম করতেও সময় পাই। আর এখন যেহেতু আমরা দুজনেই সারাক্ষণ চিকুকে বই নিয়ে বসাই, চিকু কিন্তু আগের থেকে এখন অনেক কিছু শিখে গেছে। অনেক রাইমস বলা, 1 2 অকার আকার ক খ ভীষণ সুন্দর করে বলে। আর বাচ্চাদের দেখবে সব বাচ্চাই তো সমান, মানে স্মৃতিশক্তি এত ভালো, যেটা তুমি একবার দেখিয়ে দেবে সেটা ঠিক মাথায় ক্যাচ করে নেয়, যে সেটা কোন জিনিস বা কিংবা কোথায় থাকে না থাকে সমস্ত কিছুই কিন্তু বলে দিতে পারে।
আর এখন করে যেহেতু চিকুর পাপার অফিস নেই, তা না হলে কিন্তু একটা সময় দেখা যেত রাত্রিবেলা কিন্তু আটা ময়দা মিক্সড করে মেখে রেখে দিতাম আর সকালে চটজলদি কিন্তু রুটিও করে নিতে পারতাম। তবে এখন যেহেতু অফিস ছুটি, তবে সেই জন্য কিন্তু কাজটা একটু হলেও আমার কমেছে। আর এখন এই যে খানিকটা চা বেঁচে গেছিলো, তো এখন আমি চাটা আবার গরম করে ওকে দিয়ে আসছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। টাটা।